হ্যালো সুপ্রিয় বন্ধুরা এবং জেন্টলম্যান, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। জি হ্যাঁ বন্ধুরা, আজকে এই বিকেলবেলা দেখা যাচ্ছে আমাদের নতুন একটি জায়গায় বের হচ্ছে। আর নতুন একটি জায়গায় যাওয়ার জন্য আমি আসলে যাচ্ছি আমার দুটি বোন। আর দুটি বোন হচ্ছে এদের সাথে এবং বিথি। আমরা যাওয়ার জন্য দেখা যাচ্ছে আমরা একটি ভাড়া করে নিচ্ছি, একটি গাড়ি ভাড়া করতেছি একটু দরদাম করে। আমরা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটার সাথে উঠে পড়েছি। দেখা যাচ্ছে যে এখন আমরা চলে যাচ্ছি। হ্যালো, এটা আমার সাথী, আমার সাথে আর একজন হলো বিথি। এখন বিথি বর্তমানে ক্যামেরাম্যান হিসেবে আছে। দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হাইওয়ে রোড। এটা হচ্ছে আপনার ঢাকা টু আরিচা রোড। তোমার হাইওয়ে রোড দিয়ে আমরা চলে যাচ্ছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জি হ্যাঁ বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সাভারে অবস্থিত। অবশেষে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে উপস্থিত হলাম। যেহেতু আমরা অল্প একটু জায়গায় আমরা সাভার থেকে এই হ্যালো বাইক উঠেছি, সেজন্য আমাদের খুব একটা সময় লাগেনি। তো হ্যালো বাইকের ভাড়া মেটানোর পরে আমরা ভিতরে প্রবেশ করতেছি। এখন দেখতে পাচ্ছেন আমি অবশ্যই এর পূর্বে কয়েকবার আসছি, কিন্তু আমার ছোটো দুই বোন কখনো আসেনি। তাই আমাকে সকালে আজকে আবদার করলো যে ভাই আমরা আজকে একটু জাহাঙ্গীরনগরে বেড়াবো বা ঘুরবো, সেই জন্য এদেরকে নিয়ে আসা। তো জাহাঙ্গীরনগর এটি সাভারে অবস্থিত। আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন। অবশ্যই লোকেশন আপনাদের সকলেরই জানা। আর এটি হচ্ছে বিশাল বড় একটা জায়গা, বা এটা ঘুরে শেষ করা যাবে না। আমরা যে সময় আসছি এই বিকেলবেলায় সন্ধ্যার কিছুটা আগে মুহূর্তে, এটা অবশ্যই সম্পূর্ণ ঘোরা যাবে না। কাজে আমরা মেন কয়েকটি জায়গায় ঘুরবো, অল্প কিছুটা সময় কাটাবো এখানে। এটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছোটো বোন এখানে পদ্ম ফুল দেখে লোভ সামলাতে পারেনি বিধায় আপনার পদ্ম ফুল আনার জন্য গিয়েছে। অবশ্য পদ্ম ফুল তো আনতে পারবে না, পদ্ম ফুলটা অনেক মাঝখানে ছিল, সেজন্য হয়তো কয়েকটা পাতা এনে পদ্ম পাতা পেয়ে কেমন লাগলো আপনার? তবে আপনাদের বলে রাখি, আপনারা আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশেষে আমরা ওখান থেকে আবার অবশ্যই ভিতর দিয়ে আসতে দেখতে পাচ্ছেন এখানে ফটো সেশন চলতেছে। আমার দুই বন্ধু ফটো সেশনে খুব ওস্তাদ, খুব কিছু একটা ভালো জায়গা পেলে ফটো সেশন করবে। অবশ্য আমিও এটা লোকটা সামলাতে পারিনি, আমিও কিছুটা ভাবলাম যে আমিও কিছুটা ফটো সেশন নিয়ে নেই। তো ভিউয়ার্স, এবার আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বটতলা। আমরা এখন বটতলা উঠেছি, হাঁটতে চলেছি, হেঁটে যাবো ভাবছি। তবে এখান থেকে খুব একটা তুমি তো আবার বড় লোক রিক্সা নিয়ে যাও এখান থেকে এখানে। এই যে এক বড় লোকের পত্নী। ইয়েস আই এম। এই যে গাড়িটা না ক্যাপুর ছিল, বিক্রি করে দিছে। এখানে আসতে পারে অনেক খুশি হয়েছে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা এই বটতলায় এসে হাজির হলাম। আমাদের জীবন্ত কথায় খুব মেতে উঠেছে। তবে কি আমাদের এমন সময় আছে যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ
জায়গাটা ঘুরতে পারেন।